পড়বে, লক্ষ হাজি বাংলাদেশের আনাচে কানাচে গর্জন দিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা মৃত্যুকে পরোয়া করে না, তারা জানে জীবন যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহ মৃত্যু দিতে পারে। রহমাতাল আলামিন নবী হাদিসে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার হাবিবে রাসূল, দয়াল আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার হাবিবে রাসূল, দয়াল আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। উম্মত কে রাখিয়া নবী, উম্মত কে রাখিয়া নবী বেহেশতে যাবে না, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ, বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি বলেন, মেহেরবানি করে আপনি বলেন। আজরাইল সেখানে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের জন্য উপস্থিত, সেখানে রেডি হয়ে আছে। আপনি এখন কি বলেন? জান কবজের অনুমতি যদি না দেন তাহলে আপনার জান কবজ করা হবে না। নবী আমার দেখতে বলেন, জিবরাইল রে, জান কবজ করার অনুমতি তো দেবই, দুনিয়ার জমিনে থাকার আমারও ইচ্ছা নাই, আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার দয়াল গুনাহগার উম্মত উম্মতীদের কি হবে এই বিষয়ে আমি একটু আল্লাহর কাছ থেকে কোন আশ্বস্ত শুনতে চাই। তুমি যাও যাও আমার আল্লাহর কাছে চলে যাও, আমার আল্লাহকে সালাম দিয়ে জিজ্ঞেস করো আপনার নবীজি এই কথা বলেছেন। এবার হযরত জিবরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনার নবীজি এই কথা বলেছেন, আপনি কি বলতে চান বলেন। আল্লাহ বললেন, আমার হাবিবকে গিয়ে জানায় দাও, আমার হাবিবের কোন উম্মত উম্মতি যদি ইন্তেকালের 1 বছর আগে তাওবা করতে পারে, আমার উম্মতের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল 600 পাখা মিলে ওই সিদরাতুল মুনতাহা থেকে নবীজির কাছে চলে আসলেন। এসে নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর গো আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন আপনার কোন উম্মত উম্মতি যদি 1 বছর পূর্বে যদি নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারে, তাওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা এত চিন্তা করতেন, মাথাটা নিচু করে বলতে লাগলেন, জিবরাইল রে আমি খুশি হতে পারলাম না। জিবরাইল বলে, হুজুর গো কেন আপনি খুশি হতে পারলেন না, মেহেরবানি করে বলে। নবী আমার দেখতে বলেন, জিবরাইল রে আমার গুনাহগার উম্মত উম্মতি তারা কেমন করে বুঝবে, মৃত্যুর আর 1 বছর বাকি আছে, সে তো বুঝতে পারবে না, তাওবাও তো করতে পারবে না, এই সংবাদে আমি খুশি হতে পারলাম না। জিবরাইল তুমি চলে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এর চাইতে স্পেশাল অফার দিতে হবে, নচেত আমি নবীজি খুশি হব না। এবার জিবরাইল চলে গেলেন আমার আল্লাহর কাছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার নবীজি জানিয়েছেন এই প্রস্তাবে খুশি হতে পারলেন না। আল্লাহ বললেন, ও জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়ে বলো, মানুষের জান কবজের সময় কণ্ঠনালীর কাছে যখন জান চলে আসে ওই জায়গায় এসে গড়গড় গড়গড় করতে থাকে, ওই মুহূর্তের পূর্ব মুহূর্তেও যদি আমার গভীর উম্মত উম্মতেরা ওই মুহূর্তে যদি খালেস দিলে তাওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার
বন্ধুর উম্মত উম্মতিকে মাফ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে যখন এই ঘটনা শোনানো হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল রে, এইটা শুনে আমি কিছুটা খুশি হয়েছি, তারপরেও আমার গুনাহগার উম্মত উম্মতির বিষয়ে আমি আশ্বস্ত হতে পারলাম না। আমার আল্লাহ তাআলা এবার ইলহামের মাধ্যমে আমার নবীকে জানায় দেয়, নবী গো, বান্দা সৃষ্টি করলাম আমি আল্লাহ, আপনাকে শুধুমাত্র রাহবারি করার অনুমতি দিয়েছি, আর আপনি আমার চাইতে বান্দাকে বেশি ভালোবেসেছেন। ও নবী, এত চিন্তা করতে হবে না, হবে না, হবে না। আপনার উম্মতের বিষয়ে কাল কঠিন হাসরের মাঠে আপনি যেই সিদ্ধান্ত নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন হাসরের দিনে আপনার উম্মতের সুপারিশ কবুল করে নেব। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আর চিন্তা নাই, পিছনের দিকে চলে যাও, আজরাইলকে অনুমতি দিয়ে দাও। আজরাইল এবার জান কবজ করার জন্য নবীজির সামনে এগিয়ে আসলেন, এসে ভয়ে ভয়ে, কারণ এমন একজন মানুষের জান কবজ করতে হবে যেই মানুষ নিজে তো আল্লাহকে ভালোবাসে, তিনি যতটুকু আল্লাহকে ভালো না বাসে, আমার আল্লাহ আমার নবীকে তার চাইতেও বেশি গুণ ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাত বুকের উপরে যখন হাতটা রাখলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবী দেখতে বললেন, আজরাইল, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়টা নিয়ে আমার বুকের উপরে চাপায় দিয়েছো, এই কষ্ট দিয়ে কি আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান কবজ করো? আজরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, এত কোনো কষ্টই নয়, এর চাইতেও বেশি কষ্ট দিয়ে, 10 গুণ বেশি কষ্ট দিয়ে আপনার উম্মত উম্মতের জান কবজ করা হয়। হযরতকে ডাক দিয়ে বলতে লাগলেন, আজরাইল রে, শোনো শোনো, আমার গুনাহগার উম্মত উম্মতের বিষয়ে, এই বিষয়ে আমার আল্লাহ থেকে একটা সিদ্ধান্ত আমি শুনতে চাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার কোন বন্ধুর উম্মত উম্মতি যদি আমার বন্ধুকে ভালোবাসে, আমার বন্ধুর যদি সুন্নাহগুলো আঁকড়ে ধরে, আমার বন্ধুর যদি অনুকরণ করে, আমার বন্ধুর যদি আনুগত্য করে, এই অবস্থায় যদি আমার বন্ধুর উম্মতের কাছে মালাকুল মউত এসে পৌঁছায় যায়, এত সহজ করে তার জান কবজ করা হবে। মায়ের স্তন পান করতে করতে শিশু ঘুমিয়ে গেলে, মায়ের স্তনের বোটা শিশুর মুখ থেকে বের করে নিলে ওই শিশু যেমন বুঝতে পারে না, আমার বন্ধুর উম্মত উম্মতিদের মধ্যে যারা আমার বন্ধুর অনুকরণ, মহাব্বত, ভালোবাসা, সুন্নাতের আমল করবে, তাদেরও এত শান্তিতে জান কবজ হয়ে যাবে, তারা কিছুই বুঝতে পারবে না। সবাই বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে নবীজির জান কবজ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।